টাকা 10 লাখ লাগে আর্জেন্ট ওলা আর্জেন্ট হইছে আর টাকা 10 লাখ ফুলিগু তো পাকা হয়ে পাঠে আইয়া ঘুরিয়ে গিয়ে আসছো। আজকে মেহমান আইবা আমার বাড়িত, ফুলিগু তো পাকা হয়ে পাঠে আইয়া ঘুরিয়ে গিয়ে আসছো। কোনোবাই বিয়াখান বয়াইতাম পারিয়েন না, আজকে আশা করি এক ব্যবস্থা করিলেই মো। সোহাগ বাইরে একটা ফোন মারিছে। ও সোহাগ ভাই, কানো ভাই তুমি বাড়িত নি? এক কাম করো, তোরা আমার গড় খানো আওসানি এখন, তোরা মাত আছে তোমার লগে। এখন আইও, এখন আইও। বেশ লেট করি না, ওখানে আইও। ঠিক আছে, ঠিক আছে ভাই, তো রাখে। আচ্ছা, সোহাগ ভাইরে তো বুঝাইয়া মাথা লাগবো আইস, না হইলে তো হইতো না। ও দাদা দাদা জি খানো বা ও সোহাগ ভাই আইসুনি? ও কিতা করতে ভালো আছুন ও ভালো করছো ভাই, কিতা লাগে খবর দিলে বুঝতে পাইলাম খুব দরকার আইসো, মাতি বউ আমি চেয়ার আনি দিয়ে। আচ্ছা লই যাও বউ ভাই গপ দিয়ে বললাম বুঝছো। আচ্ছা আচ্ছা আজ 3টার সময় আমার মেয়েকে দেখা তাইবা তোমার করো লঙ্কানগর তাকিয়া। আচ্ছা তো আমার কত হয়েছে গিয়া প্রায় ফাটি আইয়া ঘুরিয়া যাই গিয়া বয়াইতাম পারি না, ফুলিগু দেখার তো বেশ সুবিধা নাই রংরূপর বেলায়। কিন্তু তো শিক্ষা আছে, শিক্ষা তো চলের না, রংরূপও চাই না। তাই হোক, আমি কইতাম সাইয়ার তোমার এই মেহমান যেগুলা আমার বাড়িতে আইবা আমার সামনে বয়াত থাকবা, ওই সময় তুমি আমার বাড়ির আশেপাশে ঘুরাফেরা করতে, আর গফ যেগুলা উঠে দিই আমরা, ওই সময় তুমি হামাইয়া আইয়াও কইতায় দাদা আমার তো খুব দরকার পড়ে গেছে, টাকা 10 লাখ নয় নাহলে 15 লাখ লাগে, ওইটা তুমি আমার মানে ছড়ি দিও। কারণ আমি একটু দা ফুস দিয়া হইমু আরে, তুমি বিকালে নিও গিয়া তার বাদে তুমি গেলাই গিয়া পারবাই না ওখানটা করতে। করতাম তো ফার্ম কিন্তু দেখো এখন তো দিলেই বে ফুড়িও করে দাব দিবি আচ্ছা, পরবর্তীতে তুই ও প্রবলেমও হারাই নাই তুমি আমি চিন্তা করি আমি ফরর চিন্তাত নাই, আমি নগদ চিন্তা করি আর ও চিন্তা করডা ঠিক বুঝছো না, আছে কইছো কথা বাল্লা কইছো, আমি ফরর চিন্তাত নাই, আমি নগদ চিন্তা করি আর যাতে করখান খালি করিলে ওই বইব বুঝছেন? অসুবিধা না তুমি ওখান করিও ওই বইব আল্লাহ আল্লাহ যাই কি তিয়া এরা কটার সময় আইতা কটার সময় 3টার সময় না আচ্ছা আমি আরো তার তাকবো তোমার আর দ্বারা কাছে তাকিও তো। আচ্ছা ওই বইব যাও ভাই, আল্লাহর আল্লাহ রহমতে আল্লাহ আই ঠিক আছে আই কুটুম আই গেছুন, ভালো হয়েছে বাবা। তুমি এক কাম করো, ঘরে যাও, তোমার মারা গিয়া হোক কিছু রেডি করতা বুঝছো। আল্লাহ সব তো কুটুম আই গেছুন। ভাইজান ভালো আছেন নি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাইজান। বকো বকো আপনি বকো না বুক ও আমি তো আর বই আমি অপেক্ষা করি আর যাইতাম আফজলপুর পুলা বুধবাই দিরা, তো এটা তো আর ঝামেলা আছে। ও আমরা ভালো ভালো আইছুন তো আপনি? ভালো আইতে তোরা লেট হয়ে গেছে, রাস্তা যা আমার আচ্ছা আচ্ছা, এর লাগে আইতে লেট হয়ে গেছে। না কোনো সমস্যা নাই, এটা তো আর রাস্তাঘাটের ব্যাপার, এটা তো আর হলো হইতে পারে। খাম এগো চলে আফজলপুর, 7 তলা বিল্ডিং এগো খামো ধরাইছে, ও আজকে 15-20 দিন হইছে। ওই নো টাকা লাগে, না থাকলে সাইডও না গেলে খাম হয় না, এটাও একটা টেনশন। আপনি নো আইবা কয় কইলাম বলে কোনো তোরা থাকি যাই কর বাজু তো বুঝাল আরো তোরা উড়া উড়ি যাইতাম গিয়া ওই না যাইবা গিয়া। আপনি আমরা তোরা আইসলাম ব্যাপার লাগিতে ও মেটা তো দেখাইলি। আচ্ছা, আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই আইছুন? জি ভালো বল না ভাই, না বইতা না আলা আর্জেন্ট খাম ও আমরা দিতাম গিয়া বেশ মেহমান সকল আইছুন আমার। আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম। ভালো আছেন জি মামা বউ ভাই সোহাগ ভাই। বইতা না ভাই আমি তোরা আইসলাম খামে আচ্ছা আমার টাকা 10 লাখ লাগে আর্জেন্ট ওলা আর্জেন্ট হইছে আর টাকা 10 লাখ লাগে বিকালকে ভিতরে আমার লাগে আচ্ছা আচ্ছা, মানে আপনার কাছে দেখছি পাইমু আর কারো কাছে পাওয়ার লাইন নেই আপনার কাছে পাইমু সকালে 50 লাখ টাকা একজনকে দিছি জি জি আর আশা করি আইছুন। এক কাম করো,
রাত্রে 7টা 7:30টার সময় একবার ফোন দিও। পাইলে উনি আসা ইনশাআল্লাহ আল্লাহর হুকুম দেখমু আমি চেষ্টা করিয়া, বুঝছেন? আই গেছে আসসালামু আলাইকুম। আমি বুঝতেন না? না বুঝতাম না, আমি ফোন করবো 7টার সময়, ফোন করি আমি আচ্ছা ওই ফোন রেডি করে রাখি দিবাতে। চেষ্টা করবো আমি আল্লাহর হুকুম। বুধবাই রানি ভাইজান সকালে 50 লাখ ওলা দুইজনে বেরিয়ে ধরছেন। না দিয়ে ফারা যায় না, যে জায়গা তাল্লাই আমারে দিছে ওইটা কে লাগে তা মানুষ বিপদ দেই না যদি মিছা মাত হইছি গিয়া ও দিয়া মনে করে এরারে গোল লাগাইছে। ও এখন আরেক ভাই আইছুন, ও তান টাকা 10 লাখ লাগে, কিতা মজবুরি। আচ্ছা আইয়া দে ভাইয়া, কই আইয়া ও কিতা মজবুরি করলো, ও তানে রাত 7:30 7টা 7:30 টাইম দিলেস। আচ্ছা তো আপনি এক কাম করুন, আমার এটা হিস্টোরি শুনলে আপনি তোর তো লেট ওই গরুটা কিতরাতে হুনিয়াই কা ইয়ে করুন, মেয়েটা দেখিলেন না। দে মো গরু আপনার গরুটা কিতরা হুনিয়াই আচ্ছা আমি আই মেয়ের দেখা লাগতো না, আমরা বই যাই বই যেটা যে পয়সা আলা ও তে পয়সাটা আপনার আমরা বই যাই ও ওই তুমি ডাকে কো মেয়ের দেখা লাগতো না, ওই যে তুমি ডাকে কো তুমি ডাকে ও বিয়াই জি ও ভাই আপকো না কি আইয়া আও কিছু লাগতো না ভাই আও না, আমি মেয়েটা তৈয়ারি করাত গেছিলাম, তার মারে কইলাম বলি মেয়েটা তৈয়ার করিল, তোলা দেখিলি না মে দেখা লাগতো না, আমরা রই যাব আপনারে দেখিলেছি তো কিতা কইন বিয়াই জো জো বিয়াই দেখিলেছি আর মে দেখা লাগতো না বিয়াই তো দেখছুন, জো তো মেয়েটা দেখা আপনার তো দিনা দিনা লাগতো না লাগতো না হ্যাঁ লাগতো না দেখা দেখতা না। কিতার বাত তুমি দেখতাই চিনা চিনা মেয়ে দেখা লাগতো না না করো তে লাগতো না হইবো যদি আপনার ইনতে কইন বলে দেখতাম না, এ। আমার কোনো আপত্তি নাই রে বাবা, হইবো বুঝছেন? यार बाजू आग गई लपका ফটো যেগু দিছিলাম এগু তো বালা করে দেখছুন। फोटो खूब भाলো লাগছে টুনটুনি লাগতো না এই বাজু जो করো ওই বড় রেডি হওয়া লাগতো না। মা তো না গাইলাই আচ্ছা সময় কম আমরাও যাইতাম একা দূর যাবো আচ্ছা আচ্ছা তারে কো তুলা ফালাই দিলে ভালো আসলো কিছু আকিলা ফেলাই দিও তু বেটা ইসলাম আমরা ফালাই তারই কগু এটা বুঝা ভাড়া করিয়া ফেলাইলে ভালো হইতো। কিতা বলবে দেখো কাত ও তো বেশ লেট করিয়া লাভ নাই না, ভাই বেটা যাইবো কি বাড়ি নেক্সট জিনিসও লেটটাও বালা নাই, বুঝছেন না? তো আমার তো কিছু খোয়া খই লাগবে রে বাবা। ওইটা কইবা বাদ দে কইবা এটা তো আর শেষ নাই এটা তো আবার আছে আগে দিয়া আপনার তোর মর্জি, আপনি একটা ডেট কই দিলে তো ভালো আসলো ডেট তো আপনার উপরে তো অত জোর আমার ডেটে আমার মেয়ের বিয়ে হয়েছিল নি, আপনার তো হোক ডেট, আর এর ভিতরে আমি আমার বাজু ম্যানেজ করবো, আচ্ছা হোক আপনার এটা করতে নাই করে দিন ফালাই কে ও আগামী শুক্রবারে ফেলাই তো শুক্রবারে তারা তো পারবাই না এটা সব পারা যাইব আলহামদুলিল্লাহ শুক্রবারে থাকো শুক্রবারে। জি আপনার কিছু জবর হইব না না আমার কোনো জবর নাই ভাই, আমার হয়তো 12 আমার ইষ্টি গোষ্ঠী সারারে হইমু, আর হয়তো আল্লাহর হাওলা বিদায় করে দিলাম। ইয়া শুক্রবারে বুঝছেন? থাকো কলা মাত কথা ঠিক আছে, আল্লাহর হুকুম यार এখন আমরা উঠি যাই আর গিয়া হইব। আর কিছু না আপনার তোর জি না জি না মেহমানদারি করতাম পারছি না, মেয়েও জি না, দেখছেন জি না না, আপনার তো বুঝছেন না। ইতা তো যাই গিয়া আল্লাহর হাওলা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি তো এখন বাক্কা একটা টেনশনে পড়ে গেলাম গিয়া, হঠাৎ করিয়া যে ফায়সালা নিলাম গিয়া। টুনটুনির মা, ও টুনটুনির মা যাইছেন পেটি রেডি রাখছি, তার বাপর বাড়ি থেকে হইছা আনলো নি কানে ওই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তোর বাপর বাড়ি থেকে পয়সা আনতেনি কিটা লাগি পয়সা আনতাম? তোর বাপরে না পয়সা দিতা নাই জানি কইছি তুই মানে আমার পয়সা, এখন আমার পয়সা লাগতো, তোর বাপর এখন কত পয়সা দিতা এক মাস হইছে না বিয়া, খালি পয়সা কইছি। এক মাস তোর বাপের দাম দিবে কি তার লাগিয়ে তুই পয়সা লোক কিটা লাগিয়া তুই পয়সা দিবি না আসবি না পয়সা দিবি না আসবি না নাই মাই তোর বাপর এখন ফোন মারে পয়সা দিবার লাগি আই মাই তুই এখন ফোন মারে পয়সা দিবার লাগি ও বল তুই মাই না মানে ও ফোন মার বাবা ফোন মার পয়সা দিতে আছে ফোন মার আমি তখন তুমি ফোন মার আম্মা আইও পয়সা দিবার লাগি পয়সা কথা কর দুনিয়ায় নাই নু আমি তোমার জানি মাই বলা আমি কত মাই শুনি আগে
10 লাখ টাকা নিতে কইছো ও 10 লাখ বা বিটা এখন তোর এখন আমরা বইয়া আনবো গিয়া কিলা রাউন্ড করবা খালি আমি এখন যাই আর যাই আর ভাই পয়সা লইয়া পয়সা তুমি ব্যবস্থা করো যাই আর আচ্ছা আচ্ছা যাই রম ইচ্ছা চাই কোন জায়গায় এখন বেশি ওখান থেকে দামে দর হইলে তো ওখান লইতাম আর ফটো সোয়াকসাও নবুয়াত আছেন টান্ডে লইয়া যাইমু মাঝে মানুষ এখন লইয়া দিতে লাগবো তো দেখি হো সোয়াকসা বুয়াত দেখি যাই চাই কিতা আছে ও চাচা আইছি কিতা করবা না আসি বলা তোমারে ফোনে কইছিলাম যে জায়গা আনার মাতে চলো যাই গিয়া চলো যাই লেট হইলাম না চলো ও দাদা ও খানা বা ও সোহাগ ভাই নি ও ভালো আছুন ও ভাই বালা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কিতা উনি আর একটা বাড়ি বেচিল ইটা কিতা বাড়ি হইছে খান বেশি লইতাম রে কিতা হইছে বা একটা বাড়ি উড়ি বেচিল আর কইয়া মাতি লাভ নাই ওই যেন মেহমানদারি কইয়া দুইজন মানুষ দেখাইছিলাম তোমার আচ্ছা 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 ওই আর বিষয় বুঝছো না তো বাদে মাতি মুই ব্যাপারে তোমার লগে সারা বাঙ্গিয়া আচ্ছা আচ্ছা এখন আপনার বাড়ি কত বেচিতা আমি তো কইয়া 12 লাখ টাকা পাইলে বেশিলে 25-30 লাখ টাকার বাড়ি 12 লাখ টাকা বেশি লিতেন কিছু করার নাই আমার ইমিডিয়েটলি পয়সা লাগে তো আর কিছু করেন আমার কিছু তো আর 12 লাখ নাই নাইলে আমি লইলাম ওবেটার লগে মাত হইছে এটা তোমার মাত হইছে না মাত হইছে তার তো আর লেনদেন করিলি তার বাড়ি ওখান লইলি তার আর কাগজ কাগজ তুমি করিয়া দিলেই হতা নে আইতে সব রেজিস্ট্রারি ঠিকমতো করিয়া দিমু কোনো বইনা দিলাইতাম নি আগে নাকি তো কিছু দিলো না তানে বইনা দিলা না তানে লেখাপড়া দিলো আরে সরি লেখাপড়া একটু করিলেই মু রাত্রে করিলেই মু বুঝছো না আর এখন কিছু বইনা করিয়া যাও গিয়া যে জায়গা সুয়াগ ভাই সামনে আসুন অন্তর লগে বেশ টাকা আনছি না যা আনছো আছে মোটামুটি 5 লাখের মতো আচ্ছা ওই বগুন দিলে একবার গনিলেই আচ্ছা ওই यार यार কি আল্লাহ আল্লাহ আল্লাহর হাওলা ভাই এখন থাকবা খানো রে বা ব্যবস্থা একটা করা লাগবে আচ্ছা ফোন করি আমার আচ্ছা তোমার মা তো কোনটা রইছে বাদে ফোন আমি তারে আমি ছাড়িয়া আয়া বাদে তোমার একবার মাটি কই বাবা আইছে আল্লাহ কইলাম ফোন করিয়া সব কিছু কই দেখি তানে বাড়ি টানা যায় ও সব ভাই আনো ভাই और বাড়ির সামনে আচ্ছা ভালো হয়েছে তোলা আও দোকান গপ করতাম আমার লগে বুঝছো না আমি শান্তি ভাই না রে ভাই হয় আও আও এখন নাই আচ্ছা আই দাদা বাড়িত নি ওহো দাদা অনু বুয়ার দেখি আর কিতা করতা ইস তোমারে খাইলার মারতাম পারছি না বেটার সামনে তার মা কে লাভ নাই বাড়ি তো মনে হয় পুরি বিয়া দিয়ে বাড়ি বেচরা আমি বুঝবাই আর ও যে টিক্স যেগো করলাম আমি তোমারে বুঝাইছিলাম নি আগে তোমারে আগে আমি বুঝাইছিলাম নি বললাম ওটা করিও না পরবর্তীতে খান্দিবা ওয়াইজ খান্দরা ভাই মনে করলাম ফুলি গই এক বুঝা আমার উপরে বুঝা হরাইলে ও দামা সমা করিয়া হরানিত লাগিয়া আজ বুঝা বড় গো উপরে পড়ে গেছে আজ স্থান ছাড়িয়া যাইতে লাগে না যাওয়া লাগবো তো এখন আমি আগে কইছি তোমারে আমার মাথা হুকুম হয়ে গেছে আমি দান্দা বান্দা করতাম আর দান্দা বান্দার কারণে আমি দুঃখ পাইতাম আমি তাহলে আগে তোমারে কইছিলাম তুমি যদি আমার কথা আগে শুনিলি তা আমি তো মানছি না রে বাবা। আগে যদি শুনিলি তা তাই যে তোমার বাড়িও যে অত সুন্দর বাড়ি ইস, আমার দুঃখ লাগে ইস, 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 ইস। ছাড়িয়া যাওয়া লাগবো কষ্ট লাগে তার নিজের কাছলতে আর যদি নিজের ওখান যদি ফুড়িও বুঝা নাই ফুড়ি বুঝা নাই বাপর কাছে ফুড়ি বুঝা নাই তুমি বুঝা পারলাই এর লাগে এই ঘটনাটা হইছে আচ্ছা যেটা হইবার হইছে লইছি রে ভাই আর কোনোবা দিয়া তোরা যদি পয়সা দিয়া কোনোবা লইয়া উইয়া বাড়ি বানাও এখন ওর করবা কিতা ফুড়িও তো আর পালাইতে পারতে না এই যে টাকা বাড়ি বেচিছি সম্পূর্ণ টাকা দাম দরে দেওয়া লাগবে আচ্ছা আমার কাছে তোরা তুলি নিয়া আর তোমার আমি সাহায্য করিও আমার। আমি ব্যবস্থা করিয়া দিব আর চিন্তা করিও না যখন ওইবার হয়ে গেছে আর ভবিষ্যতে জেলা অন্যর জেলা হয় না ওখান খেয়াল রাখবা নিজেও খেয়াল রাখবো আর ভবিষ্যতে জেলা মানুষের ওলা জিনিসও খেয়াল রাখা জরুরি আছে ঠিক আছে ওই বাবা চলো যাই আয় ফাঁকাই আইমা কালে 100 কর তোমার আয় ফাঁকাই আইমা ওইব আইও হইছে